বর্তমান সময়ে সবচেয়ে বেশি যে আলোচনাটি হচ্ছে রাসেল ভাইপার নিয়ে। এই বিষাক্ত সাপটি মানুষকে ছোবল দিলে সঠিক সময়ে যদি ডাক্তারের কাছে না যায় তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে একটি দোয়ার কথা বলেছেন, যত বিষাক্ত ধরনের যত বিষধর সাপ হোক না কেন, আপনাকে যদি ছোবল মারে, আপনি যদি দোয়াটি যদি পড়তে পারেন, তার আগ থেকেই এই বিষধর সাপের মুখ আল্লাহর রসুল বলছেন আল্লাহ বন্ধ করে দিবেন। ছোবল মারার ক্ষমতা ওই সাপের থাকবে না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা মানা আমাদের জন্য জরুরি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে বলেছেন তেমন করে আমাদেরকে চলা উচিত। আমি আপনাদের সামনে সুনানে আবু দাউদের 5248 নম্বর হাদিস থেকে কয়েকটি হাদিস, 4টি হাদিস আপনাদের সামনে বর্ণনা করব। সাপ সম্পর্কে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আন নবী হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সালামনাহুন্না মুনযু হারাবনাহুন্না ওয়া মান তারাকা শাইআন মিনহুন্না খীফাতান ফালাইসা মিন্না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেদিন থেকে সাপের সঙ্গে আমাদের যুদ্ধ শুরু হয়েছে তারপর থেকে সাপের সঙ্গে আমাদের শান্তি চুক্তি হয়নি। তোমরা যেখানেই সাপ দেখবে সেখানেই সেই সাপকে তোমরা মেরে ফেলবে। সাপের সাথে আমাদের যুদ্ধ চলতেছে। অর্থাৎ আপনি যেখানেই থাকবেন, যদি আপনি সাপ দেখেন, আপনি সাপকে মেরে ফেলার জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। শুধু তাই নয়, সুনানে আবু দাউদ 5249 নম্বর হাদিস, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اقتلوا الحيات كلهن فمن خاف ثارهن فليس مني। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সাপ মেরে ফেলবে, যে ব্যক্তি এই সাপকে না মারবে, এই ভয় করে সাপকে না মেরে সাপকে ছেড়ে দিবে, আল্লাহর রসুল বলছেন ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়, সে আমার অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ আল্লাহর রসুল বলছেন সে আমার উম্মত নয়। সাপ যেখানেই দেখবেন, ছোট হোক বড় হোক বিষাক্ত হোক, আপনি সাপকে মেরে ফেলার জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। শুধু তাই নয়, সুনানে আবু দাউদ 5250 নম্বর হাদিসটি আমি আপনাদের সামনে বর্ণনা করছি। ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকাল হাইয়াতি মাখাফাতা তালাবিহিন্না ফালাইসা মিন্না ওয়া মা সালামনাহুন্না মুনযু হারাবনাহুন্না। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তার প্রতিশোধের ভয়ে সাপকে না মেরে ছেড়ে দিবে, অর্থাৎ আমরা এমনও মনে করি যে সাপকে যদি আমরা আঘাত করি, সাপকে যদি মেরে ফেলি, তাহলে তার সন্তানগুলা আমাদেরকে আঘাত করবে, অন্য সাপ এসে আমাদেরকে ধ্বংসন করবে। এই প্রতিশোধের ভয়ে বিষাক্তধর সাপকে আমরা না মেরে যারা ছেড়ে দিবে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা এই কাজ করবে সে আমার দলভুক্ত নয়। আল্লাহ রসুল বলছেন তোমরা প্রতিশোধের ভয় করো না, এটা হচ্ছে কুসংস্কার যে একটি সাপ মেরে ফেললে অন্য সাপ তোমার ঘরে আসবে, তোমাকে কামড়াবে, এটা হচ্ছে কুসংস্কার। আল্লাহর রসুলের নির্দেশ হচ্ছে আপনি সাপ দেখবেন তো সাপকে মেরে ফেলতে হবে। শুধু তাই নয়, সুনানে আবু দাউদ 5251 নম্বর হাদিসটি আপনাদের সামনে বর্ণনা করছি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না নুরিদু আন নিসা জামজামা ওয়া ইন্না ফিহা মিন হাদিহিল জিন্নান। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, জমজম যেই কূপ আছে, এই জমজম কূপের মধ্যে ছোট্ট ছোট্ট সাপ দেখা যায়। আল্লাহর রসুল বললেন এই ছোট্ট ছোট্ট সাপকে তোমরা মেরে ফেলো। কারণ হলো জমজম কূপ এই ছোট্ট সাপকে মেরে ফেলার জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, এজন্য সাপকে মেরে ফেলতে হবে। শুধু তাই নয়,
সুনানে আবু দাউদ 5252 নম্বর হাদিসটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আল্লাহর রাসূল বলছেন, উকতুলুল হাইয়াতি ওয়াদাত ফিয়াতাইনি ওয়াল আবতারা ফাইন্নাহুমা ইয়ালতামিসানিল বাসরা ওয়া ইউসকিতানিল হাবাল। সলিম রহমতুল্লাহি আলাইহি থেকে তার পিতা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সাপকে মেরে ফেলবে, বিশেষ করে ডোরা কাটা ও লেজ কাটা সাপকে তোমরা মেরে ফেলবে। কেননা ডোরা কাটা ও লেজ কাটা সাপ এতটাই বিষাক্ত, ওই সাপ মানুষের দৃষ্টি শক্তি পর্যন্ত কেড়ে নিতে পারে এবং সন্তান যে মায়ের গর্ভে যে বাচ্চা আছে ওই বাচ্চা প্রসব পর্যন্ত করে ফেলতে পারে। তাদের এত শক্তি, এত পাওয়ার, এত বিষাক্ত। এজন্য ডোরা কাটা সাপ এবং লেজ কাটা সাপকে আপনি মেরে ফেলতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রসুলের কাছে সাহাবীরা দৌড়াইয়া একজন বাচ্চাকে নিয়ে আসলেন। আয়েশা বললেন, ওগো আল্লাহর রসুল, এই বাচ্চাকে সাপ বা বিচ্ছু কামড় দিয়েছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়ে বাচ্চার ওই জায়গার মধ্যে ফু দিলেন, আল্লাহ লাগিয়ে দিলেন। তারপরে বাচ্চাটা সুস্থ হয়ে গেল। আল্লাহ রসুল বললেন, তোমরা যদি কেউ এই দোয়াটি সকাল বিকাল যদি 3 বার করে যদি তোমরা পাঠ করো, বিষধর যত বিষ থাকুক কেন, এই বিষধর সাপ বিচ্ছু কীট পতঙ্গ তোমাকে যদি কামড়ায় তোমার কোনো ক্ষতি হবে না এবং এগুলা তোমাকে কামড়ানোর সাহস পর্যন্ত করতে পারবে না। হাদিসটি আপনারা পেয়ে যাবেন তিরমিজির 3604 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে জানিয়ে দিলেন, যে ব্যক্তি সকালে 3 বার পড়বে এই দোয়াটি, সন্ধ্যায় 3 বার পড়বে এই দোয়াটি, সকালে পড়বে বলতে ফজরের নামাজ পড়ে 3 বার পাঠ করবে এবং মাগরিবের নামাজের পরে 3 বার পাঠ করবে, ওই দিন তাকে কোনো বিষধর সাপ বিচ্ছু, এবার রাসেল ভাইপার বলেন যত বিষাক্তধর সাপ বলেন, আল্লাহর হুকুমে ওই সাপগুলা তাকে কামড় দিতে পারবে না। ওই সাপের সাহস নেই যে ব্যক্তি দোয়াগুলা পড়বে ওই ব্যক্তিকে কামড় দিবে। সাপ থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপদে রাখবেন। ওই দোয়াটি হলো, আপনাদেরকে বলে দিচ্ছি, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি কুল্লিহা মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি কুল্লিহা মিন শাররি মা খালাক। ফজরের নামাজের পরে 3 বার পড়তে হবে এবং রাতের বেলা মাগরিবের নামাজের পরে সন্ধ্যায় 3 বার পড়বেন। সকল সাপ বিচ্ছু থেকে, দংশন থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, দুনিয়ার সাপ, রাসেল ভাইপার বলেন, যে বিষয়টি নিয়ে বাংলাদেশে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, এই সাপ যদি আপনাকে দংশন করে, আপনি যদি সঠিক সময়ে যদি মেডিসিন আপনি খান, আপনি যদি মেডিসিন নেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি যদি এই ঔষধ সেবন করেন, সুস্থ হতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা, আপনি যদি আল্লাহর হুকুম লঙ্ঘন করেন, আপনি যদি জাহান্নামে একবার যান, ওই জাহান্নামের সাপ যে এত বিশাল, ওই সাপ যদি আপনাকে ধ্বংসন করে তাহলে আপনার কোনো উপায় থাকবে না। জাহান্নামের সাপ তো এত বিষ, ওর যদি 1 কিঞ্চিত বিষ জমিনের রাখা হয়, কিয়ামত পর্যন্ত গাছপালা তরুলতা আর জন্মাবে না। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আখিরাতকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন এবং সকাল বিকালে এই দোয়াটি 3 বার করে পাঠ করুন। আল্লাহ তাআলা দুনিয়ার সকল সাপ বিচ্ছু থেকে আপনাকে হেফাজত করবে। পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ পড়ুন এবং পরকালকে, কবরকে, জাহান্নামকে ভয় করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মুত্তাকি ইমানদার হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন।